नमस्कार बंधुरा मैं अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে खूब बड़ो एक আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু জেলে ছিলেন। এইবার তারপরে কিন্তু ওনাকে কিন্তু জেল থেকে ভোট প্রচারের জন্য মাত্র 20টা দিন কিন্তু ছাড়া হয়ে গেছিল। শর্ত সাপেক্ষ সুপ্রিম কোর্ট থেকে ছেড়েছিল। 1 জুনের মধ্যে কিন্তু মানে 1 জুনে কিন্তু তাকে আবার সুপ্রিম কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে, অর্থাৎ তার আবার কিন্তু কারাবাস শুরু হয়ে যাবে। তার এইটাকে বাড়ানোর জন্য কিন্তু কেস করেছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেই কেসটা কিন্তু আর শুনলো না। অর্থাৎ 1 জুন কিন্তু কেজরিওয়াল আবার জেলে ঢুকতে চলেছে। সো ভিডিওটা কন্টিনিউ করুন। জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন শুনবে না সুপ্রিম কোর্ট, রবিবারই কি জেলে ফিরতে হবে কেজরিওয়ালকে? নির্বাচনী প্রচারের জন্য জেলের বাইরে আসতে চেয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন আবগারি দুর্নীতি মামলায় ধৃত অরবিন্দ কেজরিওয়াল। শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করে। গত 10 মে তিনি জামিন পান। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। মামলাটি তালিকাভুক্ত করতে অস্বীকার করেছে শীর্ষ আদালতের রেজিস্ট্রার। নিম্ন আদালত জামিনের আবেদন করার ব্যাপারে যেহেতু কেজরিওয়ালকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্ট তার আবেদন শুনতে নারাজ। নির্বাচনী প্রচারের জন্য জেলের বাইরে আসতে চেয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন আবগারি দুর্নীতি মামলায় ধৃত অরবিন্দ কেজরিওয়াল। শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করে। গত 10 মে তিনি জামিন পান। 1 জুন সেই জামিনের মেয়াদ শেষ হচ্ছে। শর্ত অনুযায়ী 2রা জুন কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। জামিনের পাশাপাশি কেজরিওয়ালকেও বেশ কিছু শর্তও দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই 21 দিনে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ভবন কিংবা সচিবালয়ে যেতে পারবেন না বলে জানানো হয়েছিল। তার বিরুদ্ধে চলা মামলা নিয়ে কোথাও কোনো মন্তব্য করতে নিষেধ করা হয়েছিল কেজরিওয়ালকে। জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে দলের হয়ে টানা প্রচার করে গেছেন তিনি, সেটা পারমিশনটা দিয়েছিল। গত সোমবার আবার নতুন করে সুপ্রিম কোর্টে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন কেজরি। আপের আবেদন, তার শারীরিক অবস্থা খারাপ, কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন রয়েছে, তাই তার জামিনের মেয়াদ যেন আরও 7 দিন বৃদ্ধি করা হয়। দ্রুত শুনানির আর্জিও জানান তিনি। তবে মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথের বেঞ্চ জানিয়ে দেয়, প্রধান বিচারপতি এই আবেদনটি তালিকাভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্পষ্ট জানিয়ে দেন, এই মামলাটিকে অন্তর্ভুক্তি করা হবে না। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু 1 তারিখ অর্থাৎ রবিবারে কিন্তু আত্মসমর্পণ করতেই হবে। উনি যে শর্ত নিয়ে বেরিয়েছিলেন সেই শর্তটা কিন্তু শেষ হয়ে গেছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।